দাদিরা রুটি বানাতো। আমার দাদিরা দিয়ারা মানুষ তো, ওই জন্য দাদির কাছ থেকে শিখেছে রুটি বানানো। এটারই স্বাদ বেশি হয় এই গোবরে পোড়ালে। আসসালামু আলাইকুম, হাইওয়ে ফুডের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি আসছি রাজশাহী উপশহরে। তো উপশহরে কালাই ঘরে। তো রাজশাহী আসলে দুই তিনটা দোকান খুব জনপ্রিয় কালাই রুটির জন্য। একটা কালাই হাউস, কালাই ঘর, এর মধ্যে একটা কালাই ঘর। আমরা এখানে দেখবো যে কী কী পাওয়া যায়। আর হালকা শীত আসলে তো এটার জনপ্রিয়তা একদম তুঙ্গে চলে যায়। তো আমরা আরও ডিটেল জানার চেষ্টা করব, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এখানে কারিগর তাহলে আপনি? জি। কতদিন থেকে? আমি আসি অনেক দিন থেকে এখানে। কতদিন? প্রায় 10-12 বছর ধরে আছি আমি। আচ্ছা, 10-12 বছর। কিন্তু এই যে কালাই রুটির জগতে আপনার কতদিন? কালাই রুটির জগতে আমি আসি, আমার বয়স হলো 32। আমি আসি প্রায় 20 বছর ধরে। 20 বছর ধরে, মানে 12 বছর বয়স থেকে? তখনও বানাইতেন কালাই রুটি? হ্যাঁ, তখনও বানাতাম আমি। বিশেষ করে মানে আমার দাদিরা এই রুটি বানাতো। আমার দাদিরা দিয়ারা মানুষ তো, ওই জন্য দাদির কাছ থেকে শিখেছে রুটি বানানো। রুটি বানায় এখন আপনি এইভাবে? হ্যাঁ, এই ব্যবসা ধরেছি। আমাকে তাহলে একটু দেখাবেন এটা কিভাবে বানায়? হ্যাঁ, এটা কি নর্মালি সবাই এইভাবে বানাইতে পারে? না, সবাই বানাতে পারে না। এটা বানার জন্য বিশেষ কি দরকার হয় যার জন্য পারে? এটা শিখতে হবে। কিভাবে? যে আপনার হাতের হ্যাঁ, মধ্যে? হাতের মধ্যে হবে, সবাই পারে না তো এভাবে। যদি বাড়ি দেয় এইভাবে লম্বা হবে না, তাই না? সবাই যদি বাড়ি দেয়? না, হবে না। এটা যারা জানে তারাই পারবে শুধু। যারা জানে শুধু তারাই পারবে। জি। আপনার বড় হচ্ছে? হ্যাঁ জি। এটা দিয়ে যে ইয়ে দিয়ে বেলেন না? না, ওটা স্বাদ লাগবে না যে। কেন? এটা হাতে মজা বেশি। এটার মধ্যে হাতেই? হাতে। কতক্ষণ লাগবে এখন এটা? 1 মিনিট সর্বোচ্চ। এটা কি? নুনদা। নুনদা? জি। মানে নুনদা কেন দেন এখানে? এটা জলে বেশি তাই দিই। আচ্ছা, কাঠ দিয়ে কি ভালো হয় না জিনিসটা? না, এটা দিয়ে ভালো বেশি হয়, জালটা ফাটে। জালটা ফাটে এটাতেই? ওকে ওকে। নুনদা কোনটাকে বলে এটা? নুনদা মানে গরুর কি? যে গোবরটা, আচ্ছা, ওখানে কেটে করে এটা শুকাতে হয়। এটা দিলে আগুনটা বেশি জ্বলে? হ্যাঁ, বেশি জ্বলে। হ্যালো। এটা বেগুন? বেগুন। কতটুকু বেগুন আছে এখানে? এখানে আধমন বেগুন আছে। প্রতিদিন কতগুলা করে বেগুন লাগে? প্রতিদিন আধমন 5 ধরা। 5 ধরা মানে কয় কেজি? 25 কেজি? 25 কেজি। আর আধমন মানে 20 কেজি। ওরে, আগুন তো সেই জ্বলতেছে। এটা কি ঘুটা না নুনদা? কোনটা বলে? নুনদা। ওটা আপনার ছোটটা বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কত কেজি বেগুন লাগে প্রতিদিন? প্রতিদিন 20 কেজি, 25 কেজি, 30 কেজি লাগে। আর শীতের টাইমে একটু বেশি লাগে, প্রায় 1 মণ লাগে প্রতিদিনের জন্য। এটা ভর্তা দিয়ে টেস্ট বেশি। হ্যাঁ, এটা ভর্তার টেস্ট বেশি হয়? জি, পুরানো ভর্তা। এখন কেজি কত করে নেয় বেগুনের? বেগুনের দাম বেশি তো এখন। কত করে? এখন 80 টাকা কেজি বেগুন। 80 টাকা কেজি। এনে কতক্ষণ থাকবে এখানে? মানে প্রায় 5 মিনিট ধরে থাকবে। একদম ভাটা চিল্লিতে যেমন একটা আগুন, ওইভাবে একটা আগুন জ্বলতেছে। হ্যাঁ, কালাই রুটিতে মূলত কি কি ব্যবহার করা হয় এটাতে? চালের আটা, কালাইয়ের আটা আর পানি। আচ্ছা, কোনটা চাউলের আটা, কোনটা কি আমাকে একটু দেখেন। এটা চালের আটা। এটা হলো চাউলের আটা। কি চাউল এটা? এটা আলো চাল। আলো চাউল। এটা মাসকালাই। মাসকালাই কি একদম গুঁড়া করে নিয়ে আসা? হ্যাঁ, গুঁড়া করে নিয়ে আসা। কতটুকু কি কি দাম দেখি আমাকে দেখান দেখি একটু কি অবস্থা। এখানে কতটুকু দিলেন? এটা একটা হ্যাঁ, হাফ কেজি। হাফ কেজি দেন। কি করবেন এখানে? ছানবেন নাকি? ওকে, হাফ কেজিতে যাবে না, বাড়াই দেন। আর এটা কি? এটা কম আর এটা হলো, এটা কতটুকু করে দেওয়া লাগে ভাই? 3 ভাগ আর 1 ভাগ। 3 ভাগ আর 1 ভাগ। 3 ভাগ 1 ভাগ হয়ে গেছে। এটা নর্মালটা, তাই না? বেশি হয়ে গেছে। বেশি হবে তাহলে নর্মালটাতে, তাই না? আর স্পেশালটাতে কি কি ব্যবহার করেন? স্পেশালি মনে করেন যে আর একটু কালাই বেশি দেওয়া হবে, আর একটু মোটা করা হবে, বড় হবে, সব দিক দিয়ে ওটা মানে আলাদা হবে। টানতেছেন এটা না এখন?
কি দিবেন? পানি। পানি। ঠান্ডা পানি না গরম পানি? ঠান্ডা পানি। গরম পানি দেন না কেন? গরম পানি দিলে হবে। হবে না? এটা নিয়মে এটা নাকি? হ্যাঁ, এটা নিয়ে এটা। পানি কম হয়ে গেছে নাকি? নাকি এইটুকুই পানি হবে? আরো দেওয়া লাগবে। আশি না 120 টাকা নিল কেজি হ্যাঁ আমাদের তো অনেক লাগে তারপরেও আমাদের কাছেও দাম বেশি হয় আরো পানি লাগবে মনে হয় না? পানি আর আরেকটু মনে লাগবে। আছে না। এটা কি ভালো করে এইভাবে ছানতে হয়? হ্যাঁ ভালো করে না চাইলে হবে না যে এখন হয়ে গেছে তাই না? হয়ে গেছে এখন এটা দিয়ে ওই ইয়ের জন্য যাবে না? হ্যাঁ রুটির জন্য যাবে রুটির এখন। জন্য। তো হয়ে গেছে? এটা যে হয়েছে বোঝেন কিভাবে ভাই? আমি শিখ ঢুকালে বুঝতে পারবো। ঠিক ঢুকাইলে বুঝতে পারেন। হ্যাঁ ভাই ঠিক ঢুকাইলে কিভাবে বোঝেন এটা? শিখ ঢুকালে যে কারণে নরম হয়ে থাকে। নরম হয়ে থাকে। ওয়াও। ঢুকালেই ফুটে যায় নরম হয়। হ্যাঁ, নরম আছে না শক্ত আছে। আবার বেশি পুড়ে যায় না ভাই? না আচ্ছা ভাই আপনি আমাকে একটা কথা বলবেন যে এই যে নুনদার মধ্যে যে বেগুনটা দিচ্ছেন এটা কিন্তু গোবর। জি গোবরের সাথে যে বেগুনটা পুড়ে নিচ্ছেন জি। এটাতে গন্ধ করে না? না 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 না। কেন? এটা আমরা ধুয়ে পরিষ্কার করি পানি দিয়ে। কিন্তু তারপর তো গোবরের একটা ফিলিংস একটা গন্ধ করবে না একদম। এটারই স্বাদ বেশি হয় কোনটার স্বাদ বেশি? এই গোবরে পুড়ালে। এটা এখন কি করবেন? এই যে এটা বেগুনগুলা এগুলো পানিতে ধুয়ে ছিলাতে হবে। পানিতে ধুয়ে ছিলাবেন। এই নুনদার কেজি কত করে নেয় না কি হিসেবে কিনে নিয়ে আসেন? এটা বুঝা ভাও। বুঝা ভাও, বুঝা কত করে? এটা যে এক বুঝাতে 20টা থাকে দাম 130 টাকা। তত্ত্ব আগুন। এখন রুটি বানাচ্ছেন তাই না? জি স্পেশাল বানাবেন না একটা নর্মাল নাকি? স্যার দিচ্ছি বানিয়ে। আগে নর্মালটা বানিয়ে নিই তারপর স্পেশালটা বানাচ্ছি। একসাথে কতগুলো রুটি বানানো যায় এখানে? কোথায় এখানে? চারটে একসাথে। হ্যাঁ 4টে বানাবো। যখন কাস্টমারের চাপ বেশি হয় তখন কি করেন আবার? কাস্টমার চাপ বাড়লে সমস্যা নেই তো, আমি জালের গতিটা বাড়িয়ে দিই। তখন তাড়াতাড়ি হয়ে যায়। জি কোন সময় কাস্টমারের চাপটা বেশি থাকে? এটা মাঘের পরে কাস্টমার চাপটা বেড়ে যায়। মাগরিবের পরে পরে। জি নাস্তা মানে নাস্তা করার জন্য মূলত আসে তাই জি না? জি জি। দোকানটা শুরু করেন কয়টা আর শেষ করেন কয়টা? এটা শুরু করি আমরা 12টায় শুরু করি আর শেষ করি রাতে 3টা। রাত 3টা শেষ হয়। 12টা থেকে কালাই রুটি পাওয়া যাবে। জি আচ্ছা নুন দাদা। না সমস্যা নাই। Good, good. এটা নরমাল। এখন এটা একটা নরমাল গেল। এখন স্পেশাল বানিয়ে দেবো একটা। স্পেশালে কালারের পরিমাণটা বেশি। এটা স্পেশাল তৈরি হচ্ছে। এটা কি স্পেশাল বানাচ্ছেন? জি স্পেশাল। একটু আটা এই যে ইয়ে রাখবেন, বাড়াচ্ছেন না কালাইটা? কালারটা বাড়া দেবে। আর এটা
নাম মূলত কালাই কেন, কালাই রুটি কেন? এটা কালাই রুটি কেন, এটা হলো চাল আর কালাই মিক্স। কি কালাই এটা? এটা মাছ কালাই, মাছ কালাই। যেটা কালি কালাই বলে না ওটা। এটা আমরা মাছ কালাই ডাল খাই। এটা কোন জায়গার ঐতিহ্যবাহী খাবার? এটা চাপায়ের। এখন আপনি তো আপনারা তো এগুলো চাপাইয়ে বিক্রি করতেছেন না, না, এখন রাজশাহীর ঐতিহ্য। বিক্রি করতেছেন রাজশাহীতে। হয়ে গেছে সব না? এটা নর্মাল। নরমাল এটা। কালাই রুটির সাথে খাওয়ার মতো আর কি কি পাওয়া যাবে? এটার সাথে পাওয়া যাবে গরুর বট, গরুর মাংস। কত করে? গরুর বট 100 টাকা বাটি, গরুর মাংস 140, হাঁসের মাংস 120, বেগুন ভর্তা 10, মরিচ ভর্তাটা ফ্রি। এটা ভর্তা করবেন? এটা কি দিচ্ছেন? লবণ। পানি আছে মনে হয় না? হালকা পানি পানিগুলো কি থাকবে এখানে থেকে যাবে না ফেলাই দেবে? এখানে। এগুলো বেগুনের পানি। হ্যাঁ, বেগুন দিয়েছি না, ধোয়া পানি, বেগুন ধোয়া পানি। এটার সাথে আর অন্য কিছু দিবেন না? পেঁয়াজ? এখন আর কিছু দেওয়া মরিচ? লাগবে না, বাটিতে যখন দেবো তখন পেঁয়াজ মরিচ সব কিছু আলাদা দেয়। তখন আলাদা আলাদা করে হ্যাঁ, সব আলাদা আলাদা, যে যার মতো পরিমাণ মতো নিয়ে খেতে হবে। নিয়ে খেতে হবে। তো আমার সামনে এখন কালাই ঘরের যে কালাই রুটি চলে আসছে, এটা দেখেন, এটা হলো আমাদের নর্মাল রুটি। আমার ধোঁয়া উঠতেছে, দেখেন যে ধোঁয়া ওটা গরম গরম কালাই রুটি, হালকা শীতের মধ্যে খেতে একদম জোস একটা আইটেম। আর এটা হলো ওনাদের যে স্পেশাল যেটা, এটা হলো 50 টাকা, এটা 30 টাকা। দেন দুটার একটু কম্পেয়ার দেখেন, এটা একটু বড় আছে আর এটা ছোট, আর এটাতে একটু যে কালার পরিমাণটা একটু বেশি থাকে। আর চামচ দেন ভাই। আর এটা হলো ওনাদের যে বেগুন ভর্তা, যেটা আপনারা দেখলেন, এই বেগুন ভর্তা, এটার দাম হলো 10 টাকা। আর এই হলো হাঁসের মাংস, 3 পিস থাকবে, এটা হলো 3 পিস থাকবে, এটার দাম হলো 120 টাকা। আমরা নর্মাল এটা খেয়ে দেখি, এটা থেকে কিন্তু একটা হালকা একটা স্মেল পাওয়া যাচ্ছে। উফ, একদম গরম গরম ধোয়া ওটা। উফ, শুরুতে এটা একটু এমনি খেয়ে দেখি কী অবস্থা। বিসমিল্লাহ। অনেক সফট, গরম গরম তো এই জন্য সফটটা বেশি, একদম নরম। আর এটা যে স্পেশাল না, এটাতে ওনারা যেভাবে বললো, ওরে আল্লাহ, এটা হাত দিতে আরও বেশি সফট। এটা মানে যত বেশি ইয়াটা ব্যবহার করে কালাইটা, এটা সফটনেসটা তত বেশি হয়ে যায়। এটাতে হলো কি, এগুলোতে আপনারা বিশেষ ধরনের কোনো মজা পাবেন না, জাস্ট কালাই রুটি খাচ্ছেন, এটাই আসলে আলাদা করে থাকে। তো চিনিও দেয় না, এটাতে লবণও দেয় না, বা অন্য কোনো কিছু ব্যবহার করে না, যার জন্য মজা লাগবে না। এটা দিয়ে একটু বেগুন ভর্তা। হ্যাঁ,
একদম বেগুন ভর্তা কিন্তু ভাত দিয়ে খাইতেও জোস, তার মধ্যে হালকা শীত, এর মধ্যে বেগুন ভর্তা পাওয়া যায়। উফ, মজাটা আসলে কোথায় জানেন? মজাটা হলে এটার সাথে যখন ভর্তাটা মিক্স করা হয়, ভর্তার টেস্টটা দেওয়ার পরে এটা যদি আপনি খান তাহলে আসলে ভাববেন যে এটা আসলে সেরা একটা খাবার, মানে এটা লোভে পড়ে যাওয়ার মতো অবস্থা। হয়তো শুধু কালাই রুটিটা খেলে আপনারা এই টেস্টটা পাবেন না, বেগুন ভর্তা দিয়ে খাবেন, আমি গ্যারান্টি দিচ্ছি এটা আপনাদের কাছে মজা লাগতে বাধ্য। স্পেশাল যেটা, এটা দিয়ে একটু বেগুন ভর্তাটা নেই, কিন্তু মরিচ ভর্তা আপনারা পাবেন। এই জাস্ট জোস জোস। তবে স্পেশালটা দিয়ে খাওয়া ট্রাই করেন বেশি, স্পেশালটা বেশি সব মজা লাগতেছে স্পেশাল দিয়ে। আর হলো হাঁসের মাংস, এই যে দেখেন আমাকে 4 পিস দিয়েছে, নর্মালি 3 পিস মনে হয় দেয়। এটার গ্রেভির থিকনেসটা দেখেন জাস্ট, এইটা দিয়ে একটু নর্মালটাকে ট্রাই করি। ওয়াও, গ্রেভিটা জাস্ট দেখেন একদম সুন্দর করে করতেছে। কালাই রুটি দিয়ে এটা খাওয়ার মতো না। আপনার কালাই রুটির জন্য একদম, যে কালাই রুটি অথেন্টিক টেস্টটা পেতে চান তাহলে আপনাদেরকে 100% বেগুন ভর্তা দিয়ে খেতে হবে, তাহলে কালাই রুটির অথেন্টিক টেস্টটা আপনারা পাবেন। আপনার যদি রাতে খিদাও লাগে, জাস্ট একটা কালাই রুটি একটা বেগুন ভর্তা 40 টাকা হলে আপনাদের রাতে ডিনারটাও হয়ে যাবে। আলাদা করে হাঁসের মাংসটা একটা কামড় দেবে, এই কী অবস্থা হাঁসের মাংস। হাঁসের মাংসটা একটু স্পাইসি লাগতেছে, মশলার পরিমাণটা রাজশাহীতে অন্যগুলোর তুলনায় এটার মশলার পরিমাণটা আমার কাছে বেশি লাগতেছে, একটু স্পাইসি, যেটা মুখে গিয়ে ধরতেছে মশলার টেস্টটা। এটা দিয়ে একটু জাস্ট কালাই রুটি, হ্যাঁ মানে মাংস ছিঁড়ে এটা দিয়ে কালাই রুটি খেতে হবে এবার একবার। এটা দিয়ে আজকে তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোথাও। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।